দর্শক, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জালালি কবুতর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ভারত থেকে চলে আসেন বাংলাদেশে, তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে এক জোড়া রঙিন কবুতর গিফট হিসেবে দেয়, হাদিয়া হিসেবে দেয়। আর এই কবুতরের ব্যাপারে এরকম একটা ইতিহাস রয়েছে। এই সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের যে গজার মাছগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের ইতিহাস ঐতিহ্য আর নিদর্শনের অংশ হিসেবে আমরা এসেছি আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জায়গা এই সিলেটে। আজকে আপনাদের দেখাবো এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং এর বিস্তারিত যে ইতিহাস রয়েছে সেটা। তো সাথেই থাকুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে যতজন মুবাল্লিগ বাংলাদেশে আসেন তার মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্যতম। ধারণা করা হয় তিনি 1271 খ্রিস্টাব্দে ইয়ামেনে জন্মগ্রহণ করেন, এজন্য তাকে শাহজালাল ইয়ামিনী বলা হয়। তবে অনেকের ধারণা তিনি তুরস্কের কুনিয়াতে জন্মগ্রহণ করেন। মাজারের একটি ফলকলিপি থেকে জানা যায় তিনি 1303 খ্রিস্টাব্দে সিলেটে আসেন। বলা হয়ে থাকে তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে পিতামাতার মৃত্যু হলে মামা আহমদ কবির তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। মূলত তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক গুরু। বলা হয়ে থাকে মামা সৈয়দ আহমেদ কবির হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এক মুঠো মাটি দিয়ে বলেন, যে মাটির স্বাদ গন্ধ বর্ণের সাথে এ মাটির মিল পাবে সেখানে ধর্ম প্রচার করবে বা আস্তানা গাড়বে। তার কথা অনুযায়ী তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে বের হয়ে প্রথমে দিল্লিতে কিছুদিন অবস্থান করে, পরবর্তীতে শ্রীহট্ট বা সিলেটে আগমন করে ইসলাম প্রচার শুরু করেন। কথিত আছে দিল্লি হতে আসার সময় হযরতে নিজামুদ্দিন আউলিয়া একজোড়া রঙিন কবুতর হাদিয়া হিসেবে তাকে দান করেন, যা জালালি কবুতর হিসেবে পরিচিত। দর্শক, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জালালি কবুতর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ভারত থেকে চলে আসেন বাংলাদেশে, তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে এক জোড়া রঙিন কবুতর গিফট হিসেবে দেয়, হাদিয়া হিসেবে দেয়। আর এই কবুতরের ব্যাপারে এরকম একটা ইতিহাস রয়েছে। এরপরে তিনি এই কবুতরগুলো নিয়ে এসে এখানে রাখার পর থেকে জালালি কবুতর হিসেবে পরিচিত এখানে অবস্থানরত কবুতরগুলো। এগুলো মূলত ইতিহাস ঠিক এইভাবে তো বলা হয়ে থাকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন সে সময় গোবিন্দ নামের একজন হিন্দু শাসক ছিলেন। গৌড়ের শাসক ছিল বলে তাকে গৌর গোবিন্দ বলা হয়। বিভিন্ন তথ্যমতে তিনি বুরহানুদ্দিন নামক এক মুসলমান ব্যক্তির সন্তানকে হত্যা করেন আকিকাতে গরু জবাই করার কারণে। একথা জানতে পেরে ভারতবর্ষের মুসলমান শাসক যেমন শামসুদ্দিন ফিরোজ শাহ, সিকান্দার শাহ ও আলাউদ্দিন খিলজি গোবিন্দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে হযরতে শাহজালাল রহমতুল্লাহের সাথে যুদ্ধ বাধে। গোবিন্দ প্রাণ ভয়ে পলায়ন করে। এর মাধ্যমে এই অঞ্চলে হিন্দু শাসনের অবসান ঘটে ও প্রথম আজান দিয়ে ইসলাম প্রচার শুরু করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সে আজান মহান আল্লাহ তাআলা আজ অবধি চলমান রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা তবে একটি কথা বলে রাখা ভালো, মাজারের ভেতরের ভিডিও করা ও ছবি তোলা নিষেধ থাকায় আমরা ক্যামেরা অফ করে শুধু কবর জিয়ারত করে ফিরে আসি। তবে একটি বিষয় দেখে অবাক লেগেছি, সেটা হলো মোমের আলো প্রজ্বলনে ইতিহাস আছে। ইতিহাস হলো মোমবাতি লাগায় দেয় আর সালাম করে কি পায় আল্লাহ জানে। অনেকে মোম জ্বালিয়ে অথবা মোম নিভিয়ে মনের আশা পূরণের চেষ্টা করছে, যেটা ইসলামের শিক্ষার সাথে যায় না। এটি সুস্পষ্টই সত্যের সাথে মিথ্যার মিশ্রণ। মহান আল্লাহ তাআলা বলেন,
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না। এই সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারের যে গজার মাছগুলো, যেটার ইতিহাস আমরা জানি। এই যে গজার মাছগুলো অনেক বড় বড়,